শ্রীভূমির বাজারিছড়া এলাকায় গলাকাটা বৃদ্ধার লাশ উদ্ধার, আটক মেয়ে, এলাকায় চাঞ্চল্য। শ্রীভূমি জেলার বাজারিছড়া থানাধীন আসাম ত্রিপুরা সীমান্তবর্তী শম্ভুনগর এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাথা বিচ্ছিন্ন অবস্থায় এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত বৃদ্ধার নাম রূপজান বিবি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার থেকে রূপজান বিবিকে এলাকায় দেখা যাচ্ছিল না। প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে করলেও প্রায় দুদিন পেরিয়ে যাওয়ার পর স্থানীয়রা তাকে না দেখে উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তার ঘর থেকে দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। উঁকি মেরে দেখেন ঘরের মধ্যে পড়ে রয়েছে বৃদ্ধার মৃতদেহ। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দারা নাগরা পুলিশ পেট্রোল আউটপোস্টে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরে ঢুকে গলাকাটা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় রূপজান বিবির লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর গোটা শম্ভুনগর এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই মৃতার মেয়ে মমিনা বেগমের কোনো সন্ধান না পাওয়ায় স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায়। প্রতিবেশীদের দাবি, ঘটনার পর থেকেই তাকে এলাকায় দেখা যায়নি। এই তথ্যের ভিত্তিতে বাজারিছড়া থানার পুলিশ তদন্ত শুরু করে এবং গোপন সূত্রে খবর পেয়ে শম্ভুনগর ৮ নম্বর এলাকা থেকে অভিযুক্ত মমিনা বেগমকে আটক করতে সক্ষম হয়। স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত মেয়ে মানসিক ভারসাম্যহীন, ধারালো অস্ত্র অর্থাৎ বটিদা ব্যবহার করে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গিয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, সময় এবং ঘটনার পূর্ণ বিবরণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শম্ভুনগর সহ আশপাশের এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। মারা গেছে ইবেটির নাম হইল রুফি বিবি। তারার তো অ্যাকচুয়ালি তারা বাবা মারা গেছে আব্দুল শুকুর নাকি মোটামুটি তারা বাবা মারা গেছে। আর তারা দুইজন ওইখানে থাকেন দীর্ঘদিন। তানি মেয়েটার একটু মেন্টালি সবে গ্রামের মানুষ প্রায় মানুষ দেখছেন মেন্টালি একটু প্রভাব আছে। কয়েকদিন তানি মেয়েটারে তার মায়ের ডরাইয়া তাই অন্য জায়গায় গিয়ে থাকে, খাম কাজ করে খায়নি। তা গ্রামের মানুষ প্রায় মানুষ চাইন, অনেক গ্রামের মানুষ অনেক সময় দেন তারারে। আর মেয়েটা মেয়েটার মা আবার আইসে মেয়েটা নিয়ে কইছে যে একলা করো থাকতে পারতো না, আমি আবার থাকছে ইয়া। থাকার পরে মোটামুটি কয়েকদিন তাই থাকে খার। আর গ্রামের মানুষের গত শুক্রবারে এই ঘটনাটা আমরা এখানে হয়েছে। আবার শনিবারে সকালতানি মানুষ কইছেন অত মেয়েটার বেটি করে দেখা যায় না, কারণ কিতা গিয়া একটা মেয়ে গিয়ে টান মারি দেখছে, ও গিয়ে দেখছে ডেড বডি। ওখান ওর পর তো মানে পুরো অঞ্চল জিনিসটা স্প্রেড হয়েছে যে এরকম ঘটনা হয়েছে। টোটালি এই যে এই মেয়েটাই তার মারে হত্যা করছে। কি দিয়ে হত্যা করছে? আইডিয়া দিয়ে এমনভাবে করছে যেটা মাথা আগলাই লিখছে। আর অ্যাকচুয়ালি এগুলো মেন্টালি মেয়েটা পুরো ফুললি মেন্টালি, মানে আজকেই ধরা পড়ছে সকালে। তার মানে এটা বোঝা গেছে শুক্রবারে ঘটনাটা হয়েছে। এর ভিতরে মানুষের অ্যাকচুয়ালি তো তারা একদম নিত্যন্ত মানুষে মনে করছে যে অন্য বাড়িতে দিয়ে হয়তো কাজ কাম করিয়া খার বেশ ফলো করছে না। আর মানুষের না দেখার কারণে মহিলারে আবার ও সকালে একটা ওখান লাগাবাড়ির একটা বেটি গিয়া কইছে গিয়ে দেখি কোনো আসে নি করো, গিয়েও দেখছো ডেড বডি। গিয়ে গিয়ে চিৎকার দিয়া মোটামুটি গ্রামের মানুষ সব জমাইয়া জিনিসটা স্প্রেড হয়েছে। এখানে তো লোকাল আমরা আউটপোস্ট দ্বারও লগে লগে জানিয়ে গিয়েও আমরাও পিছনে হইয়া গেছি গিয়া জিনিসটা দেখলাম। মোটামুটি 100 মিটারের ভিতরে তো নাগরা আউটপোস্ট। এই তো স্যার 1 মিনিট